এই দেখো আমি এখানে পড়লাম ইয়াহসাবু, এখানে ইয়া, হা, সিন, বা, চারটা লেটার, হারাকাত। এই হারাকাতের জন্য এক একটা হারাকাতের জন্য 10 নেকি, তার মানে 40 নেকি হয়ে গেল আমার। 40 নাকি? 40 নেকি, তাহলে আমাদের এটা কি একটা 10 ইনকাম এক, না, আর্নিং? একে হলো 10, তারপর পরের লেটার হলো 20, পরের লেটার হলো 30, তারপর শেষের লেটার হলো 40। গুড, ভেরি গুড। তাহলে আমাদের এই যে কোরআন যতই পড়বো আমাদের তো আর্নিং হবে, ঠিক না? জি। এটা হচ্ছে হুম। আমাদের একটা আর্নিং। আমাদের পকেটের মধ্যে টাকা যেমন 5 টাকা 10 টাকা ঢুকলে আমাদের ভালো লাগে, এখন থেকে আমরা যখন কোরআন পড়বো তখন আমাদের এরকম মনে করবো যে আমাদের একটা আর্নিং হচ্ছে, যেটা আমাদের এই দুনিয়াতেও আমরা এটার বেনিফিট পাবো, সুফল পাবো, আখিরাতেও পাবো, ঠিক না? হ্যাঁ। জি। ভেরি গুড। আমি একটু খাচ্ছিলাম, কফি খাচ্ছিলাম, সরি। তাহলে এখন থেকে তাহলে আমি আমাদের কি করতে হবে, নামাজের পরে আমরা কি নামাজ পড়ি 5 ওয়াক্ত, সালাত আদায় করি? পড়তে হবে না? সালাত আদায় করতে হবে না 5 ওয়াক্ত? জি। আমরা এখন থেকে কি কি দোয়া করব? হে আল্লাহ আমাদের জন্য সলাৎকে সহজ করে দাও, কি বলবো? হে হে আল্লাহ আল্লাহ, আমাদের জন্য আপনি সলাৎ সহজ আমাদের করে দাও। জন্য সালাত সহজ করে দাও। এটা বলবো, আরেকটা বলবো, হে আল্লাহ আপনি আমাদের জন্য কোরআনকে সহজ করে দিন। হে হে আল্লাহ আল্লাহ, আপনি আপনি আমাদের আমাদের জন্য জন্য কোরআন সহজ কোরআন করে সহজ দিন। দিন। করে দিন। আমরা পড়বো তো এখন এখন থেকে সব সময়? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অবশ্যই পড়বো। আরিফ, পড়বো তো আমরা? জি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহজ করে দেয় তাহলে আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে সলাতের পরে 2 রাকাত, 2 আয়াত, 1 আয়াত থেকে কোরআন থেকে পড়বো, ছোট ছোট সূরা মানে পড়ার চেষ্টা করব। হ্যাঁ, আজকে আমরা একটা সূরা পড়বো ইনশাআল্লাহ। সূরাটা কার কার মুখস্থ দেখি জানাবা, সূরা হুমাজা কার কার মুখস্থ? আমার। সূরা হুমাজা। আমার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অন্যরা কি পড়েছো কখনো? ওয়াইলুল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদাহ। এই সূরাটা কি শুনেছো সবাই? কে কে শুনো নাই বলো? আমি শুনছি। আমি শুনছি। মাশাআল্লাহ। অন্যরা, অন্যরা শুনেছো? ফাতিমা শুনেছো তুমি? তুমি তো পড়লা একটু আগে। আরিশা, তোমার কি খবর? এটা শুনেছো? হ্যালো আরিশা, তুমি কোথায় গেলা? আর এসে গেছে গা তো। আরিশা চলে গেছে, আচ্ছা। আহ আর তুমিও আরিফ, তুমি আজকে শোনো, ঠিক আছে? সূরাটা আমরা পড়বো, বিসমিল্লাহির রহমানির রহিম। একজন একজন আমি বলবো, তোমরা একজন একজন সাথে সাথে পড়বা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল লিকুল্লি বললি হুমাযাতিল লুমাযা। একজন একজন এবার বলো। আয়শা বলো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এবার ফাতিমা বলো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযাতিল লুমাযা। দেখছো? বলো। যা। ওকে, ওকে। কত গান পারেন। বলো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যা। যা যা। না, যা। 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 পানি দাও। গুড। আরিশা, তুমি পড়ো তো। স্ক্রিনশট তো দেখা যাচ্ছে। এই যে এখান থেকে পড়ো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আরিশা পড়ো তো, বিসমিল্লাহ বলে পড়ো তো। আরিশা, তুমি ক্লাসে আছো? লিসনিং স্যার।
আচ্ছা ঠিক আছে, ওর মানে নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা নেক্সট আয়াত পড়ি। الذي جمع مالا وعدده الذي جمع مالا وعدده পড়ো তো একজন একজন ফার্স্টে। الذي جمع مالا وعدده ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده মাশাআল্লাহ। الذي جمع مالا وعدده ওয়াআদ আইন ওয়াআদ্দাদা এরকম, ওকে। عدده আরিশা তুমি কি ক্লাসে আছো বাবা? হ্যালো। জি আছি তা তোমার কোনো খোঁজ নাই কেন? তোমাকে প্রশ্ন করলাম, বললাম যে এটা বলার জন্য। আমার এখানে নেট অনেক ডিস্টার্ব দিচ্ছে তো তাই দেখে তুমি একটু নেক্সট ক্লাস থেকে ভালো একটা নেটওয়ার্কের মধ্যে থাকবা, ঠিক আছে? এখন পড়ো, এখান থেকে একটু পড়ো। এই সূরা যেটা খুলেছি দেখা যাচ্ছে? সূরা দেখা যাচ্ছে না স্ক্রিনে? না না তোমরা দেখতে পাচ্ছ না? না দেখতে পাচ্ছি না স্যার। ওকে, আমি শেয়ার দিচ্ছি। আমি দুঃখিত, শেয়ার দিই নাই এটার জন্য। এবার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ আরিশা তুমি এখান থেকে পড়ো, 2 লাইন পড়ো। এই যে এখান থেকে বিসমিল্লাহ সহকারে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده ওকে, একটু ভুল আছে, সেগুলো মানে ভালো হয়েছে মাশাআল্লাহ, আমি খুশি হয়েছি, কিন্তু একটু কারেকশন আছে। এই দেখো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ঝা এটা ঠিক আছে। আল্লাহ, পড়ো তো একবার, জি পড়ো তো। ويل لكل همزة হুমা لمزة হুমাযাতিল লুমাযাহ, হুমাযাতিল লুমাযা, ঝা, ওকে। همزة لمزة ভেরি গুড। তারপরে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, আইন, 2টা আইন আছে, বড় পড়ো বাবা। الذي جمع مالا وعدده আচ্ছা, এই 2টার মানে কি আমরা এখন দেখব। আল্লাহ এখানে ওয়ার্নিং দিচ্ছে। আল্লাহ কি করছে? ওয়ার্নিং। কি Warning. ওয়ার্নিং? কি ওয়ার্নিং দিচ্ছে? কি সতর্কতা দিচ্ছে? আল্লাহ বলতেছে তাদের জন্য দুর্ভোগ, দুর্ভোগ মানে ডিজাস্টার। কাদের জন্য? যারা মানুষের ব্যাপারে নিন্দা করে, মানুষের ব্যাপারে নিন্দা করে, মানে মানুষদের ক্রিটিসাইজ করে সামনে এবং পিছনে। যেমন ধরো আহ ধরো আমি পড়াচ্ছি, ঠিক আছে, এখন তোমরা হঠাৎ করে একজন বললা, স্যার আপনি তো পড়াইতে পারেন না, একজন বললা, এটা কেমন হবে? একটা নিন্দা করা, ঠিক না? ক্রিটিসাইজ করা। আমার কথা বোঝা যাচ্ছে কি বলতে চাচ্ছি আমি? জি আহ, এই যে নিন্দা, নিন্দা, ও সরি সরি, নিন্দা। নিন্দা মানে হচ্ছে ক্রিটিসাইজ করা। নিন্দা নিন্দা নিন্দা। আমার তার ভালো মতো লাগাবো, হ্যাঁ। আনসার মানে সাপোর্ট। হ্যাঁ ভেরি গুড, তুমি দেখছো হ্যাঁ দেখছি। কিভাবে ক্রিটিসাইজ। বোর্ড, বোর্ডের মধ্যে লিখো না, বোর্ডের মধ্যে কেউ লিখো না বাবা। ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ মানে হচ্ছে criticize. মানে মানুষকে মন্দ বলা। মানে ধরো তোমরা, আমি পড়াচ্ছি, তোমরা বললা স্যার আপনার তো দেখতে ভালো লাগে না, আপনার চেহারা খারাপ, অথবা এমন কথা বললা যেটা আমার মনে দুঃখ লাগে, কথার কথা, স্যার আপনার তো কথা ঠিক মতো বলতে পারেন না, এটা কি বলে? নিন্দা বলে, নিন্দা বলে না? জি
আচ্ছা, তোমরা সোশ্যাল মিডিয়া ইউটিউবে জানো একজন একজনকে মানে নিন্দা করে, মানে আজে হ্যাঁ বাজে বলে, হ্যাঁ ধরো হ্যাঁ একজন জানি। একজনের বিভিন্ন রোস্টিং ভিডিও বানায় তারপরে ট্রল করে, এটা একটা নিন্দা, ঠিক জানি। আছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে আবার অনেক সময় আছে যে আহ, যে কোনো জায়গায়, ধরো একটা বাজারের মধ্যে অথবা ক্লাসের মধ্যে বা কোনো একটা জায়গায় একজন একটা কথা বলতেছে, হুট করে সামনে মাঝখান থেকে একজন এসে হুট করে তারে অপমানজনক একটা কথা বললো, হয় না এরকম? হ্যাঁ দুলবা, অনেকবার হয়। আপনি কি কি দুলদা কিছু বলবা? বললেন? চালাবা, ফ্যান চালাবা তাহলে? না, লাইটেরই ভালো লাগতেছে, কিছুক্ষণ থাক পরে। এইটা থাক, আরেকটা জ্বালাও, সমস্যা নেই, এক্সট্রা। সরি। আহ মানে মানে এমন একটা মিসবিহেভ, অনেকটা সহজ কথা বললে, হুট করে মুখের উপরে অপমানজনক কথা বলা, আছে না এরকম, হয় না? আরিশা বলো তো একটা, এরকম হয়েছে কোথায়, তুমি দেখছো কিনা? দেখি নাই। দেখো না? আচ্ছা, তুমি দেখছো আরিফ? না তাই? আমি এটা দেখছি। বারবার খুলে আমার যাচ্ছে আম্মু চার্জার। যে আমাকে বকা দেয় সেটা কি নিন্দা করে না? আহ এটা যদি মানুষের সামনে অপমান করে তোমাকে, সেটা নিন্দা করা হবে, তবে আহ, হ্যাঁ, নিন্দা করা। তবে সুন্দরভাবে যদি তোমাকে বুঝায় বলে, সেটা ঠিক আছে, কিন্তু তোমার যদি অপমান করে যে তুমি তো কিছুই পারো না বা এরকম, সেটা নিন্দা করা। আছে না অনেক সময়, এই তুমি তো কিছুই পারো না, তুমি তো বোকা, আছে না এরকম অনেক, এটা ক্রিটিসিজম, নিন্দা করা। আহ জি। আচ্ছা, এখন এই সূরায় কি বলেছে? দুরূহ। হ্যালো, জি। সবাই আমার কথা শোনো, সবাই আমার কথা শোনো, ক্লাসে মনোযোগ দাও। তাহলে আল্লাহ বলছেন কি যে যারা নিন্দা করে সামনে এবং পিছনে, সামনে বলতে মুখের উপরে অপমান করে, অথবা আহ পিছনে পিছনে বলে, পিছনে পিছনে, যে যেমন ধরো আহ আরে দোস্ত, আরে বন্ধু, জানিস অমুকের গায়ে দিয়ে গন্ধ বেরোয়, এটা একটা নিন্দা না? জি। মানে ধরো এরকম আজে বাজে আরেকজনের সম্বন্ধে মন্দ কমেন্ট করা, ব্যাড কমেন্ট করা, এটা পিছনে পিছনে, ঠিক না? এই দুইটা করাই হারাম, এই দুইটা কাজ করাই হারাম। আল্লাহ বলছে ওয়ার্নিং, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। এটা হচ্ছে সামনে নিন্দা করা, আর একটা হচ্ছে পিছনে নিন্দা করা। নিন্দা মানে মিসবিহেভ করা বা আজে বাজে কথা বলা, ওকে? ওকে। পিছনে, ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? জি। নিন্দা। জি। জি। আহ দুইজনের জন্যই আল্লাহ বলছে, যারা দুইটা কাজ করে, যে কোনো একটা করে বা দুইটাই করে, তাদের জন্য ডেঞ্জার। কিন্তু দেখো স্যাডলি, মানে অধিকাংশ মানুষই কিন্তু এই কাজটা করে, কিন্তু এটা কিন্তু একটা হারাম কাজ, আমরা যাতে না করি। আমরা সবাই যারা ক্লাসে আছি আজকে, আমরা কখনো এটা করব না, ওকে? ওকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা ইনশাআল্লাহ। বিল্লাহ। আল্লাহ যাতে ইনশাআল্লাহ। আমার তৌফিক দেয়। এই দেখো, এরপর কি আম- বলেছে? আল্লাহ আল্লাহ ওয়ার্নিং দিচ্ছে ওদেরকে, যারা মানুষের সামনে তাদের সম্বন্ধে আজে বাজে মিসবিহেভ করে, অথবা আজে বাজে কথা বলে, অথবা তাদের পিছনে বলে। এবং আরো কাদের ব্যাপারে আল্লাহ ওয়ার্নিং দিচ্ছে, আরিশা শুনতে পাচ্ছ? আল্লাযী জি। জামা মালা ওয়া আদ্দাদাহ। এবং যারা তাদের টাকা পয়সা অথবা সম্পত্তি জমা করে রাখে এবং তা গুনে, গুনে মানে বারবার খালি গুনে, মানে খালি মনে 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 খালি চিন্তা করে, এই কয় কয় টাকা হইলো রে, এই কয় টাকা হইলো, কত হইলো রে, কত, এই চিন্তা খালি সারাদিন চিন্তা করে, টাকা পয়সার চিন্তা, আম তাদের কথা বলছে, ঠিক আছে? স্যার, এই যে, বলো বাবা এর অর্থ। কিন্তু ওখানে ওই সূরা হুমাজাতে মাত্র 2টা আয়াত কেন? ওটাই। এর নিচে আরো আছে, অন্য পেজে আছে, অন্য পেজের মধ্যে আছে, এই যে দেখো, এই যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওকে, এটা পরে পড়বো, আগে আমরা আগে দেখি একটু। এই দেখো, হুম, কাদের ওয়ার্নিং দিচ্ছে? আচ্ছা আয়শা বলো, কাদের কাদের ওয়ার্নিং দিচ্ছে আল্লাহ? যে যেগুলা টাকা পয়সার জন্য চিন্তা করে সারাদিন। হ্যাঁ, এবং তারা টাকা পয়সা চিন্তা করে এবং তারা আল্লাহর রাস্তায় খরচ করে না। এই দেখো, আহ, হ্যাঁ। মাল জমা করে টাকা পয়সা, অথবা তাদের অ্যাসেট, শুধু টাকা পয়সা না, তাদের গরু ছাগল হাঁস মুরগি বা জমি,
বা ঘর বাড়ি, হ্যাঁ, গাড়ি, কার, মোটরসাইকেল, মানে তাদের অ্যাসেট, মানে সম্পত্তি, অ্যাসেটস জমা করে গুনে রাখে, গুছিয়ে রাখে, কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য খরচ করে না। মানুষকে সাদাকা করে না, দান হেল্প করে না, কিছু করে না। ঠিক আছে? শুধু ওর জন্য। জাকাত দেয় না, জাকাত দেয় না, দান খয়রাত করে না। তোমরা কি জানো যে একজন ছিল যে জাকাত দিতে অস্বীকার করছে, আল্লাহ তাকে তার সব সম্পত্তি সহকারে মাটির মধ্যে ডুবাই দিছিল? তার নাম কি তোমরা কেউ জানো? না। স্যার কারুন না? কে বলছে অ্যান্সারটা? স্যার আমি ফাতিমা। মাশাআল্লাহ। ফাতিমা, তুমি আমার পক্ষ থেকে একটা গিফট পাবা, তোমার বাসায় পৌঁছায় দিব। ওকে? থ্যাংক ইউ। এই এরকম এরকম যারা যারা আমার অ্যান্সার দিতে পারবে ভালো ভালো, স্যার তাদের আমি আমার গিফট দিব জন্য ইনশাআল্লাহ। দোয়া করবেন। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। তাহলে কাদের ওয়ার্নিং দিছে? একজন একজন দিয়েছে, বলো একজন একজন। ফার্স্টে আরিশা বলো, আরিশা বলো ফার্স্টে। আল্লাহ কাদের ওয়ার্নিং দিচ্ছে? হ্যালো আরিশা, জি স্যার। বলো আল্লাহ কাদের ওয়ার্নিং দিচ্ছে? আরিফ বলো, আরিফ, আরিফ বলো, চেষ্টা করো বাবা। জানি না। যতটুকু যতটুকু মনে আছে বলো, একটু যদি পারো সেইটুকুই বলো। একটা বললে, পারলে একটাই বলো, না সমস্যা নেই। নাই। তুমি ক্লাসে যেটা শুনেছো সেটুকু বললেও হবে, আমি যতটুকু বললাম। বলো বাবা। আচ্ছা সমস্যা নেই, তুমি একটু অন্যদের পড়া শোনো, অন্যদের কাছে আমি জিজ্ঞাসা করি, ওরা বলবে, তুমি শুনবা। ওকে আরিফ? ঠিক আছে, তারপরে আচ্ছা। তুমি লাস্টে বলবা। এবার বলবা রাজওয়া, আল্লাহ কাদের ওয়ার্নিং দিচ্ছে? যারা যারা নিন্দা করে আর 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 যারা যারা উম, যারা টাকা গুনে গুনে রাখে। গুনে গুনে রাখে, খালি জমায়, কিন্তু খরচ করে না আল্লাহর জন্য। খালি টাকা নিয়ে খালি চিন্তা করে যে এই টাকা আমি রাখবো, অনেক টাকা হয়েছে, কিন্তু খরচ করে না। ওকে? জি। আর 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 জাকাত দেয় না। হ্যাঁ, জাকাত দেয় না। তাহলে নিন্দা মানে কি? মানুষের সাথে মিসবিহেভ করা, মানুষকে খারাপ কথা বলা। যেমন ধরো তোমার সামনে অফিসে আর বাবার, পিছনে। মানুষকে হ্যাঁ খারাপ ধরো কথা তোমার, বলা। হ্যাঁ ধরো তোমার অফিসে, তোমার বাবার অফিসে তোমার বাবার সাথে তার একটা কলিগ, মানে তার সাথে কাজ করে, এরকম কথাবার্তা হইতে হইতে দুইজন একজনের উপর একজন খেপে গেল। তখন তোমার বাবার কলিগ তোমার বাবাকে বলল যে আপনি তো চোর, আপনি তো ফাঁকিবাজ, মানে রেগে আর কি বললো। এটা একটা নিন্দা, ঠিক না? আহ হ্যাঁ, অবশ্যই তো। আপনি তো ফাঁকি, আপনি তো ফাঁকিবাজ, আপনি তো কাজ ঠিক মতো করেন না, আগে আগে অফিস থেকে চলে যান, আপনি তো চোর, এরকম একটা কথা বলে দিল। এটা একটা নিন্দা না? বুঝছো এবার নিন্দা কি জিনিস? জি। জি। আজে বাজে কোনো কথা বলা, সামনে অথবা পিছনে। অথবা পিছনে কি গীবত করা, গীবত করাটা হচ্ছে পিছনে, ঠিক না? বিপদ করা। এবার ইয়ে বলো, বাকি আছে ফাতিমা, বলো তো আল্লাহ কাদের ওয়ার্নিং দিচ্ছে? আল্লাহ কাদের ওয়ার্নিং দিচ্ছে বাবা, বলো তো। ফাতিমা বলো। স্যার যারা সারাদিন টাকার কথা ভাবে, টাকা গুনে গুনে রাখে, গুছিয়ে রাখে ও আল্লাহর রাস্তায় খরচ করে। ভেরি গুড, ভেরি গুড। আর আল্লাহ তো হ্যাঁ, কারা কারা যারা নিন্দা করে, কিরকম নিন্দা, কি জিনিস একটু বলো তো। স্যার সামনে ও পিছনে অন্যের বিরুদ্ধে আহ, খারাপ ধারণা করা। ধারণা করা, কোনো আজে বাজে কথা বলা। যেমন ধরো তুমি একটা মিস্টেক করলা, তোমাকে কেউ, তোমার বন্ধু বা তুমি একটা মিস্টেক করলা, ধরো একটা কিছু ভুলে গেছো বা পারো না, এই তুই তো গাধা। এটা একটা নিন্দা করা, ঠিক না? বলে না অনেকে, হুট করে একটা আজে বাজে কথা বলে দেয়, তুই তো কিছুই জি। পারিস না, তোর তো মাথায় সমস্যা, তুই তো মেন্টাল পাগল।
এই যে সবগুলো, এগুলো সবই নিন্দা, এক একটা নিন্দা। বোঝা গেছে? বোঝা গেছে আমার জি। কথা? ইয়েস জি স্যার। তাহলে এদের আল্লাহ ওয়ার্নিং দিচ্ছে, তার মানে আমরাও এই কাজ করব না, এবং অন্যরা এই কাজটা করলেও আমরা তাদের বুঝাবো যে এই তোমরা কি জানো সূরা হুমাজে আল্লাহ ওয়ার্নিং দিচ্ছে যারা এরকম নিন্দা করে, এটা হারাম, এই কাজটা করা হারাম। এরকম ভাবে বুঝাবো আমরা, ওকে? ইনশাআল্লাহ আমরা আজকে যারা ক্লাস করলাম সারা জীবন মনে রাখবো এই কথাটা, এবং অন্যদেরকেও শিখাবো। কেউ কোনো ভুল কাজ করলে তাদেরকে আমরা সুন্দর করে বুঝায় বলবো, তাদের সাথে আমরা ঝামেলার মধ্যে যাব না, ফাইট করবো না, না। ওকে? সুন্দর করে বুঝাবো। আর একটু হোল্ড করো, আমি তাহলে এরপর নেক্সট আয়াত আমরা পড়ি। আহ রাজওয়া তো তুমি বলেছো, ঠিক না? এরপরে আয়াতে আল্লাহ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ। একজন একজন পড়বা। আরিশা, তুমি পড়বা এই দুই আয়াত প্রথমে বিসমিল্লাহ সহকারে।